একটা মুভি ক্যারেক্টার ঠিক কতটা ইমপ্যাক্ট করলে মানুষ তার জন্য ৫ বছর ধরে কামব্যাক হ্যাশট্যাগ চালায়। এটাই হচ্ছে আমাদের আয়রন ম্যান এ রবার্ট ডাউনি জুনিয়র। ফাইনালি ৫ বছর পর, অ্যাকচুয়ালি ৭ বছর পর আবারও ফিরছেন মার্বেল স্টুডিওতে। যদিও আয়রন ম্যান ক্যারেক্টারে তাকে দেখা যাবে না, দেখা যাবে ডক্টর ডুম চরিত্রে। তবে টনি স্টার্ক আর ডক্টর ডুমের ব্যাক স্টোরি প্রায় সেম। ডক্টর ডুম ছোট থাকতে তার মা বাবাকে মেরে ফেলা হয়, যার জন্য সে মানুষকে ঘৃণা করতে শুরু করে আর হয়ে ওঠে এমসিইউর সবচেয়ে ব্যাডেস্ট ভিলেন। কমিক কনের লাস্ট নাইটে মুভি অ্যানাউন্সমেন্ট শো রাখা হয় মার্বেলের পক্ষ থেকে, যেখানে একে একে মার্বেলের সব আপকামিং মুভিগুলো রিভিল করা হয়। তার সাথে রুসো ব্রাদার্সের কামব্যাক সারপ্রাইজ দেওয়া হয় সবাইকে। তবে সেখানে কেউ জানতো না তারা কিছুক্ষণের মধ্যে মার্বেলের সবচেয়ে বড় কামব্যাক দেখতে চলেছে। তখনই সবাইকে অবাক করে মাস্ক খুলে তাক লাগিয়ে দেন রবার্ট ডাউনি জুনিয়র। সাথে সাথে পুরো হলরুম স্টেডিয়ামে পরিণত হয়ে যায়, যার কামব্যাকের জন্য ৫টা বছর ধরে হ্যাশট্যাগ ট্রেন্ড করিয়েছে। ফাইনালি তার কামব্যাক হয় অফিসিয়ালভাবে। এ যেন মার্বেল ফ্যানদের জন্য ঈদের দিন। আর বস এসেই কি করা একটা ডায়লগ দিল, নিউ মাস্ক সেম টাস্ক। চেহারাটা নতুন কিন্তু কাজটা আগেরই। তবে তাকে পর্দায় দেখতে করতে হবে আরও লম্বা অপেক্ষা, কারণ অ্যাভেঞ্জার্স ডুমসডে রিলিজ হচ্ছে ২০২৭ সালে। ডক্টর ডুম কি টনি স্টার্কের মতো মানুষের মন জয় করতে পারবে? আর আপনার ফেভারিট সুপারহিরোর নাম কমেন্টে জানিয়ে দিন।